বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপিতে থাকছে হাতে মাখা সরিষা ইলিশ। আর সরিষা ইলিশ কিন্তু বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। সরিষা ইলিশ কিন্তু আমরা সকলেই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আজকে আমি খুব সহজ ও অল্প সময়ে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। এখানে আমি আজকে 5 পিস মাছ নিয়েছি। এখন আমি মাছগুলোকে হাতে মাখিয়ে নিব। প্রথমে একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সরিষা। এখন দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। এইসব ইনগ্রেডিয়েন্টসকে হাতে মেখে মিক্সড করে নিচ্ছি। এখন একটি গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। গ্রেভিগুলোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব, যাতে মাছগুলোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে খেতে অনেক টেস্টি হবে। এখন আমি ঢাকনা খুলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ঝোলের পরিমাণটা খুব পারফেক্টলি হয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো কুক করে নেব। 5-6 মিনিট পর দেখতে পাচ্ছি খুব ভালোভাবে বলক এসে গিয়েছে। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে ফ্লেভারটাও খুব ভালো আসে। এখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর ইলিশ মাছ তো কিন্তু খুব কম সময়ে রান্না করতে হয়, না হলে ইলিশ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়, তাই আমি খুব দ্রুতই নামিয়ে নিব। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নার লুকিংটা কত সুন্দর হয়েছে। ট্রাস্ট মি, খেতে অসম্ভব মজা হয়েছিল। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই সহজ রেসিপিটি ফলো করলে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।